اهدنا الصراط المستقيم মাঠে যায়, বাজারে যায়, এত বেহায়া মেয়েরা স্বামীর কথা মানে না। এরা সবসময় বিয়ে বাড়ি মরা বাড়ি যায়, এরা এত বেহায়া। এরা বিভিন্ন দোকান পাশারে ঘুরে বেড়ায়, এত বড় বেহায়া। মেলায় খেলাই যায়, এরা এত বড় বেহায়া মেয়ে। এমনি করে মেয়েদের কোণঠাসা করলে একটা বক্তা। তারপর আমি উঠলাম, বললাম ভাইজান তুই বক্তারা তক্তা লেখাপড়া করেছো? লেখাপড়া করেছো কি? লেখাপড়া হয়নি, ভালো করে লেখাপড়া করে বক্তব্য রাখবা। মেয়েদের আমার নিকটে কোরআন হাদিস পড়ে দেখছে মেয়েদের দোষ নাই, এ দোষ কার? পুরুষের। এবার একটু শুনিয়ে দিই, ভালো লাগলে একটু বসেন, সুরসার চলবে। এবার কথা এটাই যে একজন নারী কাকে বলে ভাইজান একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যখন বিবাহের ইচ্ছা প্রকাশ করিবে, যখন বিবাহের ইচ্ছা প্রকাশ করিবে, পর্যাপ্ত পরিমাণে মোহর দানিবে। সাবধান হোশিয়ার বলি বারবার, বেশি করে মোহর দাও বিবিকে তোমার। নিজে চোখে দেখো তুমি এ বিবিকে তোমার, মোহর দানিবে আমি বলি বারবার। যখন বিয়ে করতে যাবে তো পর্যাপ্ত পরিমাণে মোহর দাও, বেশি বেশি করে মোহর দাও। তোমার বিবিকে জান ভরে মোহর দাও, তারপর বিয়ে করো। আর আমরা কি করছি ভাইজান? এটা কোরআনের বাণী। আল্লাহ বলছেন অঢেল সম্পত্তি দিয়ে দাও তোমার বিবিকে, 1 বিঘা 2 বিঘা জমি তোমার বিবিকে লিখে দাও, দিয়ে তুমি বিয়ে করো। অঢেল সম্পত্তি। সৌদি আরবে একটা মেয়ের মোহর কত? 1 কোটি টাকা, ইন্ডিয়ান টাকা 1 কোটি টাকা মোহর। আল্লাহু আকবার। সেকেন্ড 50 লক্ষ টাকা। তার নিচে সৌদি আরবে মোহর আমি দেখিনি। ভাবতে পেরেছেন ক টাকা মোহর দেন ভাই? 1 ভরি সোনার হার দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন। কেন? আপনারা নিশ্চয়ই জানেন। বেশি বোঝেন ছোট্ট করে। নিষিদ্ধ পল্লী বুঝেন? নিষিদ্ধ পল্লী বুঝেন না? বুঝেন না? ভালো করে বলতে হবে, অসুস্থ বুঝতে পারছে। নিষিদ্ধ পল্লী মানে হচ্ছে বেশ্যাখানা। তো সেখানে গেলে আমার একটা ক্লাসমেটের মুখে শুনেছিলাম যে সেখানে গেলে পরমা সুন্দরী একটা মেয়ের সঙ্গে যদি ওই কাজ করে রাতের বেলায় কি দিনের বেলায়, তো 5000 টাকা লাগবে। 5000 টাকা দিয়ে একটা নোংরা মেয়ের সঙ্গে ব্যভিচার করবেন, পরের দিন যদি যান আবার 5000 লাগবে। সেকেন্ড ওয়াইজ মেয়েটার সঙ্গে 3000, তারপরটা 2000, তারপরটা 1000, তারপরে 500, তার নিচে নাই। তো যতবার যাবেন একটা নোংরা মেয়ে, এইচআইভি মারাত্মক রোগে আপনি আক্রান্ত হতে পারেন। আল্লাহু আকবার। আর আপনার মানে একটা রোগের আশঙ্কা, মৃত্যুর আশঙ্কা। নোংরা মেয়ের সঙ্গে ব্যভিচার করতে গিয়ে লাখ লাখ টাকা চলে যাচ্ছে প্রতিদিন। আল্লাহু আকবার ভাইজান। আর আপনি আপনার শ্বশুরের কাছ থেকে একটা সতী সাধ্বী মেয়েকে গ্রহণ করবেন, সেই মেয়েটার লজ্জাস্থানের দাম নাই। সকাল নয়, বিকাল নয়, দুপুর নয়, রাত নয়, যখন মনের চাহিদা আপনার বিবি আপনাকে আনন্দ দেবে, হালাল স্ত্রী আপনাকে আনন্দ দেবে। তো তার সঙ্গে আনন্দ করতে গিয়ে তার লজ্জাস্থানের দাম নাই ভাইজান। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। তোমার মুসলিমের সেই হাদিস, তোমার বিবির লজ্জাস্থান হালাল করো মোহরের মাধ্যমে। উইদাউট মোহর হালাল হবে না ভাইজান। তো কি হবে? আপনি বলেন, আমি আর কিছু বলছি না ভাই। প্রোটেকশন ভালোভাবে হবে না। এদেশে হয়তো নাই, মানে ছড়িয়ে গেছে। নরেন্দ্র মোদী শুধু এমনি এনআরসি নয়, জবাই করে আমাদেরকে। আমি রাগ করে সেদিন বললাম যে এনআরসি হচ্ছে, তোরা ভয় করছো? আমরা তো নিজেরাই হিন্দু, মুসলমান নেই তো একটাও মুসলমান। বাজারে প্রচুর লোক ছিল, তো সবাই তাকাচ্ছে যে কি বলবে দেখা যাক। মহারাজ সাহেব কিছু বলছে। আমি বললাম যে আমরা হিন্দু হয়ে গেছি। সকাল বেলায় আমাদের বেলডাঙ্গার মিলন মন্দিরে আপনার স্ত্রী বেহায়া নির্লজ্জা, সে মাথায় কাপড় নাই, রিক্সাওয়ালাকে মুখখানা উদম করে তার ছেলেকে যে মিলন মন্দিরে পুজো করার জন্য। আমি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ যে ওখানে কি করে? বলছে পুজো থাকে, সেখানে প্রণাম করতে হয়। চিন্তা করতে পারেন আজকে জবাই করো না কেন আমাদেরকে? আজকে ভারত থেকে কেন তাড়াবে না? আমরা তাড়াতে হবে না ওদেরকে। যে নরেন্দ্র মোদীকে বলো যে আমরা নিজেরাই হিন্দু হয়ে গেছি, তাড়িয়ে লাভ না, আমরা পুজো করছি। কি বুঝলেন?
আমাদের বেলডাঙ্গার সেক্রেটারি পুজোর সেক্রেটারি শিল্পপতি, নাম করছি না, ও নিজেকে এত বড় বাহাদুর দেখাচ্ছে যে আমি পুজো কমিটির সেক্রেটারি আর আমি সিলেক্টেড করি। মাসুদ বুঝতে পারছে যে কোনটা ওই সেক্রেটারিটা। নির্লজ্জ বেহায়া, কত নিচে নেমে গেছে পুজোর সেক্রেটারি। আপনার দেশে আসে একটা বক্তা, নাম করবো না, আমি তার নাম রেখেছি মুশরিক, বহুদিন আগে, আজকে নয়, এক হপ্তাহ নামাজ পড়ে না। তো আমি এই মুশরিক তো এ তো পুজো করে, আমাকে লোকে জাতা মাতা বলছে, আপনি এইসব কেন বলেন? ও সত্য কথা বলে খারাপ লাগছে না? এবছর ধরা পড়ে গেছে সবার চোখে, তার জন্য আমাকে বলছে আপনি ঠিকই বলছেন। ও কাদের নেমাত বাতাস, আগে বলতাম না, মনে হতো না। পুজো করে বলছে আমরা এরকম পুজো, আমরা এই এলাকায় বরাবরই পুজো করে থাকি। দুর্গা পুজোর মুখে আগুন দিচ্ছে মাথায় টুপি দিয়ে। এত বড় পূজারীকে আপনারা বক্তা হিসেবে নিয়ে আসছেন 16,000 17,000 টাকা অ্যাডভান্স দিয়ে। এত বড় মুসলিমকে মালদায় লক্ষ লক্ষ টাকা লুটছে এখনো পর্যন্ত পুজো করার পরে। আমরা হিন্দু না মুসলমান? ছি ছি ছি। বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আওয়া মুহদিসান লাআনাল্লাহ, যারা হারামখোর বিদআতিকে আশ্রয় দিবে আল্লাহর অভিসম্পদ বর্ষণ হবে। ভাইজান, তো মোহর দিয়ে বিয়ে করলেন ভাই, বিয়েটা সুন্দর হয়ে গেল, মোহর দিয়ে বিয়ে করলেন, 2-5 জন গেল, দিয়ে মেয়ের বাপ মনে করে কিছু খাওয়াতে পারে, নিজের বাড়ির ভাত রান্না করে, তাই যদি 2 লুকমা দেয় অসুবিধা নেই, ডাল ভাত দেয় না অসুবিধা নেই, খাওয়াতে পারে, হারাম হবে না। 2-5 জন, বেশি নয়, তাই 10 জন হলো, কিন্তু বরযাত্রী বাড়াবাড়ি নয়, খাসির গোস্ততে ভাত লাগবে। আর হাড়গুলো, হাড়ের নাম করে কতই যে গোস্ত নষ্ট করে বরযাত্রী। যদি 100টা বরযাত্রী যায় তো 5 কেজি গোস্ত নষ্ট করবে। হ্যাঁ না বলেন না? আপনার দেশে না, এটা তো বুঝতে পারছেন না ভাইজান। এইসব করেন না ভাই, এগুলো গুনাহ হবে। এগিয়ে আসুন, যে কথাটা বলছিলাম, বিয়ে হয়ে যাওয়ার পরে কি করবেন? বাসর ঘরের রাতে আপনি সালাম দিয়ে ঢুকবেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কিন্তু মানে জানি না, জানলে এটা সব মানতাম। প্রত্যেকটা সাহাবার মহান চরিত্র। বাসর ঘরে বলবো রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাওয়াজামিন আল্লাহ। বিবাহ করিবে যখন বিবিকে আপনার, লইয়া আসিবেন তবে ঘরে আপনার। বাসর ঘরের রাতে নামাজ পড়িয়া ঢুকিবেন বিবির ঘরে সালাম দানিয়া, আসসালামু আলাইকুম এই বলে বিবির ঘরে ঢুকবেন। কেউ নেই, আপনার বিবি, নতুন স্ত্রী, কত মজা লাগবে। গিয়ে নরম হাতে সালাম মুসাফা করবেন বিবির হাতে, কোনো গুনাহ নেই। আল্লাহু আকবার। সালাম মুসাফা করে যে খাবার থাকবে, রসগোল্লা এটা ওটা যাহা খাবারও থাকিবে, স্বামী জাননি যাহাতে খিলাইয়া দিবে। অর্ধেক রসগোল্লা বিবি জান খাবে, আর অর্ধেক রসগোল্লা নিজেতে খাইবে। কত বড় ব্যারিস্টার ভাই জান আমার, এ নারী আপনার বড় উপরে আপনার। আল্লাহ রাসূল বললেন, ওই মিষ্টি নিয়ে যাও, নিয়ে গিয়ে বাসর ঘরের মিষ্টি তোমার স্ত্রীকে অর্ধেক খাইয়ে দাও, আর কাঁদরি কাটা মিষ্টি তুমি নিজে খাও। 1 গ্লাস পানিটা তোলেন, গ্লাস তুলে দেন আপনি বিবির মুখে দেন, যাহা পানি খাবে দেখো গিলাস হইবে, কাঁদরি কাটা পানি ফের স্বামীতে খাইবে, এই মতো বাসর ঘর রচনা হইবে। এটা করেছেন? আরে হ্যাঁ বলেন না। অনেকেই করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই করেনি। সন্তান সন্ততি হয়ে গেলে তারপরে এ করবেন, তারপরে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে অথেন্টিক একটা জিনিস ভাইজান, ভুলে গেছি আমরা। সে অথেন্টিক জিনিসটা কি? আপনি বাসর ঘরে খাওয়া দাওয়া হয়ে গেল স্বামী স্ত্রী দিয়ে, এবার আপনি কপালে হাত দিয়ে দোয়া পড়বে। এখন যারা আনন্দ করতেছেন না, আগে কপালে হাত দিয়ে দোয়া পড়েন। আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, কজন পড়েছেন দেখবো আমি। দোয়াটা কি? কপালে হাত দিয়ে বিবির কপালে হাত দিবেন, কত আনন্দ লাগবে। কেউ নাই বাসর ঘরে, স্বামী স্ত্রী আছে, কত আনন্দের কথা। কপালে হাত দিয়ে দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়াটা কারা কারা পড়েছেন? বলবি কটা বাদ দিয়ে, যারা বলবি তারা বলবেন না। এই যারা পাবলিক বলেন তো কে কে বলেছেন?
বাসর ঘরে রাতে কপালে হাত দিয়ে কে কে দোয়া করেছেন? করেছেন? পড়া হয়নি। কি করে পড়া হবে? আমরা তো বক্তা নই যে গান গাওয়া বক্তা নেই, কি শিখাবে আপনাকে? গানগুলো শুনেছেন, ভালো লেগেছে। হ্যাঁ, হাতিও নাচছে, ঘোড়াও নাচছে, বাড়ির গাইগুলোও নাচছে আর গানে, কি বুঝলেন? ঘুটা নদী এলাকায় মানুষ মাতোয়ারা। আমার খুব মনে পড়ে একটা জায়গায় বক্তব্য রাখছিলাম বুখারী হাদিস দিয়ে, তো আমাকে সে মরদরা বলছে নামাও নামাও, জবরদস্ত নামিয়ে দিল, ওই গান গাওয়া বক্তার প্রাধান্য দিল। আর একজন মানে আলোচনা করছে, ও আল্লাহ কি গলা গো, আর কি নসিহত করছে। और वही नाचते वो हाजी का भी बात नहीं लायक जो हारपान काटतो ওই পেটে ওই গুরুর পেটে যে বোম মারি তো আলিফ বা তাসা বের হবে না। আর ও একবার পাগল হয়ে গেছে। আশা বলে যেটা বলেন এমনি করে জীবনের সর্বনাশ ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কপালে হাত দিয়ে দোয়াটা পড়ো। সেই দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটা পড়লে দোয়ার দাম কত আমি পদ্য বলে দিচ্ছি আপনাদেরকে, মানে এমনি ভালো লাগবে না তাই পদ্য বলছি। যদি দোয়া পড়তে পারেন বিবির কপালেতে, কি অমূল্য বিবি হবে সংসার মাঝেতে। স্বামীকে গলার মালা করিয়া রাখিবে, স্বামী জান্তরে দেহ বিলাইয়া দিবে। এ মিষ্ট মিষ্ট হেসে কথা স্বামীর সঙ্গীতে, বাক্যালাপে করবে সদা নির্জন ঘরেতে। হাটে ঘাটে মাঠে বিবি যাবে না আপনার, এ যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার। হাটে হাটে ঘাটে মাঠে বিবি কভু না যাইবে, এ স্বামীর সংসারে সদা পর্দাতে থাকিবে। স্বামীকে লইয়া সদা ঘরে মাঝার, এ আনন্দ করিবে সদা কি বলিব। যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার, এ করিয়া উঠিবে দেখুন সোনার সংসার। হকারদের সঙ্গে বিবি মাল নাকি নিবে, এ কোনো জায়গায় বেহায়া করিয়া না যাইবে। বিয়ে বাড়ি মরা বাড়ি যাইবে না, এ কি অমূল্য বিবি হবে ঘরে আপনার। ঈদের রাতেতে বিবি স্বামীকে তাহার, এই কথা বলিবে না স্বামী গো আমার। মোটর সাইকেলেতে যাব, মোটর সাইকেলেতে যাব দেব গ্রামেতে, এ কাপড় আমি চয়েস করব নিজের হাতেতে। বড় দোকানেতে বসে স্বামী গো আমার, এ কাপড় চোপড় কিনে নিব জন্যেতে আপনার। মোটর সাইকেল চলেন স্বামী যান, একটু কাপড় চোপড় কিনে আসি। যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার, এ কভু যাইবে না বিবি বাড়ির বাহার। কি অমূল্য বিবি হবে আপনার ঘরেতে, পর্দা নাসিনা হবে সদায় কাছেতে। কি অমূল্য বিবি হবে এ ঘরে আপনার, এ গড়িয়া উঠিবে দেখুন সোনার সংসার। দোয়াটা পড়তে পারলে কত সেফটি, মেয়েদের দোষ নাই। এই বেহাল বেপরদা আমরা করেছি ভাইজান, বাসর ঘরাতে দোয়াটা পড়া হয়নি। এই দোয়া লক্ষ লক্ষ টাকা দাম। আমার যে বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাতের পথ, এই দোয়াটা তুলে দিয়েছি। মানুষ যদি দোয়াটা পড়ে, অন্তত যারা যুবক তারা 50 টাকার বইটা নিয়ে অন্তত তারা এই দোয়াটা পড়তে পারলে বিশাল কাজে লাগবে। দেখে দেখে পড়বেন। বিবির কপালে হাত দিয়ে দোয়াটা পড়তে হবে। তারপরে স্বামী স্ত্রীর দোয়াটা জানেন, মিলনের দোয়া, এগুলা পড়বেন। সোনার সন্তান তৈরি হবে। মায়ের আমার আসুন, মেয়েদের দোষ নাই। প্রথমে আমরা সর্বনাশ করেছি, মেয়েদের গলায় পা দিয়ে জিহ্বা বের করেছি, নরখাদক পশু। আসুন, পশু কারা বলছি? আল্লাহ বলছেন কোরআনে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ বলছেন এই পুরুষেরা শোনো, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। সারা পৃথিবীর সবচাইতে বড় নিদর্শন, ও পুরুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে একটা বিবি তৈরি করে দিয়েছি। আমি কত সুন্দর নিয়ামত, একটা বিবি তোমাদের মধ্য থেকে তৈরি করে দিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, বিবির সঙ্গে কত শান্তিদায়ক, শান্তি দায়িনী তোমার বিবি, সারা জীবন তোমাকে শান্তি দিবে ভাইজান। লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে তুমি শান্তি পাবা। আপনাকে জিজ্ঞেস করছে, আসুন
জান্নাতের নিয়ামতের শেষ আছে কি? জোরে বলেন, জান্নাতের নিয়ামতের শেষ আছে? আরে হ্যাঁ না বলেন না গো, পালিয়ে গেলে ভালো লাগবে। জান্নাতের নিয়ামতের শেষ নাই। আল্লাহু আকবার। এই জান্নাত সুখময় স্থান। শুধু একটা বুখারী হাদিস শুনেন ভাই, পালিয়ে যান না ভাইজান। হ্যাঁ, আমাকে ডাকবেন না, দরকার আপনারা থাকবেন না, বুঝতে পারছি। হাদিস কোরআন শুনবে না, গান শুনবে, আমাদেরকে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আন্না ইমরাতান মিন আহলি জান্নাতে, যদি জান্নাতের মধ্যে একজন নারী ইত্তালাতিল আলার, যে জমিনের দিকে একবার টুকি মারে, অনলি ওয়ান ওম্যান, একটা নারী আসমান থেকে যদি একবার জমিনে উকি ঝুঁকি মেরে দেয়, লা আযাত মা বাইনাহুমা, সারা বিশ্ব চকমক করে উঠবে, চন্দ্র সূর্যের আলো মলিন হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু কি তাই, ওয়ালা মালাত রিহাহা, সারা পৃথিবী খুশবুতে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে ফ্যান্টাসি আতর 300 টাকা দাম, আপনি ব্যবহার করেন 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি লাস্টিং করবে না। আপনি জান্নাতুল ফেরদাউস একটা আতর 250 টাকা দাম, 25 গ্রামের কোবরা ব্র্যান্ডের, আপনি ব্যবহার করেন 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাস্টিং করবে না। রাতকে রানী মাহওয়া ফাসাদ রুহে জামান, এটা হিনসিসি ওয়ার, এই আতরটা ব্যবহার করলে 6 ঘন্টা লাস্টিং করবে, তারপরে ভ্যানিশ। ভাইয়ের আমার, কিন্তু ওই জান্নাতি নারী যখন মুখখানা বের করবে, ওয়ালা মালাত রিহাহা, সারা বিশ্ব খুশবুতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন এই খুশবুর দাম কত? গোটা বিশ্ব বিক্রি করলে এই খুশবুর দাম হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। এই নারীটা কেমন? আসুন, আল্লাহ রাসূল বললেন, ওয়ালা নাসিফ আলা রাসিহা, ওই জান্নাতি নারীর মাথায় নাসিফ, নূর সুয়াদ ইয়াফে, নাসিফ মানে জান্নাতি নারীর একটা রুমাল, একটা চাদর। এই চাদরটার দাম কত? আমাদের মা বোনদের চাদরের নাম রেদা, রেদা মানে চাদর। আর জান্নাতি নারীর যেটা মাথায় উড়না চাদর থাকবে, এটার নাম নাসিফ। আল্লাহ রাসূল বললেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী সব বিক্রি করে দেন, সারা দুনিয়ার মাঝে যত রকমের হীরা কাঞ্চন মণিমুক্তা আছে বিক্রি করে দেন, পৃথিবীর মাটি বারবার বিক্রি করে দেন ভাইজান, গোটা বিশ্ব বিক্রি করলে একটা জান্নাতি নারীর ওড়নার দাম হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। বিলখড়ের মাটি রাস্তার ধারে দাম কত ভাই? আল্লাহু আকবার। 5 লাখ টাকা 1 কাঠার দাম। তারপর দেবগ্রামের 1 কাঠার দাম কত? 10 লাখ টাকা দাম দিবে না? বেলেডাঙ্গার 2 লাখ টাকা হলে দিবে না? সেদিন একটা জমি বিক্রি হলো, মানে অন্দরমহলে রাস্তার ধারে, মানে যে রাস্তাটায় অনেক জাতীয় সড়ক নয়, এমনি সড়কও নয়, একটা গলির মতো রাস্তা, লোক যাতায়াত করে, 22 লক্ষ টাকা দাম, মানে 1 কাঠাও নয়, সে কি বলছে, শতক, 1 শতকের দাম 22 লক্ষ টাকা। আমার মাথা খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, এই কি দাম জমির! সৌদি আরবের 1 কাঠা মাটির দাম 1 কোটি টাকা আপনাকে দিবে না, 10 কোটি টাকা দিলে আপনাকে দিবে না। গোটা বিশ্বের দাম কত? আল্লাহ রাসূল বললেন, ওয়ালা নাসিফ আলা রাসিহা, ওই জান্নাতি নারীর মাথায় একটা রুমাল থাকবে, চাদর থাকবে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী বারবার বিক্রি করে দেন, আর যা খনিজ পদার্থ যা আছে ভাইজান সব বিক্রি করে দেন, একটা চাদরের দাম হবে না, হবে না। আল্লাহু আকবার। কবির ভাষায় দাম কত একটা জান্নাতের আপনি জানেন? ফুলের বাগানে গেলে ফুলেরা বসিবে কোলে, নেচে নেচে শোনাইবে গান, ভোর গেলে মানো এসে বসি বসিবে ন পাশ গেছে, বেহেশতেতে মিটিবে আরমান, রকমারি কত ফল করিবি অটল মল, সামনেতে ধরাও থাকিবে, যে ফল খেতে মন চাবে খসে এসে মুখে পড়বে, বেহেশতি পরম সুখে খাবে। এক এক ফলের স্বাদ খেয়ে
করবে আহ্লাদ, মোর মুখে বর্ণনা না হবে, কি অমূল্য ফল খাবে, জান ঠান্ডা হয়ে যাবে, এ খেতে কত মন চাহিবে, মুখে উচ্চারণ করিবে না, এ মনের শুধু সংকল্পনা, সেই ফল আসিয়া পড়িবে, এ বেহেশতিরা খুশি হয়ে বাল বাল ফল দে দে, এ জান ভরে খুশিতে খাইবে। মন চেয়েছে ফলটা খাবো, কখন চলে এসে আপনার মুখে পড়বে। একটা ফল বিক্রি করলে গোটা বিশ্ব বিক্রি করলে একটা ফলের দাম হবে না, হবে না। জান্নাত কি জাতা জিনিস ভাইজান। এরকম আরি কত পাখি কিচির মিচির ডাকে ডাকে, জান্নাতের জান ঠান্ডা হবে, যে পাখির গোস্ত খেতে মন যাবে, রান্না হয়ে মুখে পড়বে, বেহেশতি পরম সুখে খাবে। এই সুখময় জান্নাত আপনি হাতছাড়া করছেন মেলাতে খেলাতে। আজকে এই বিড়ি সিগারেট খেয়ে মদ খেয়ে খেলা দেখা নষ্ট করছেন ভাইজান, দিন করতে গিয়ে বডি হারাম করছেন ভাই। আপনি কন্যার পিতা নিজের জামাইকে হারাম দেওয়ার জন্য ব্যস্ত, মেয়েটার বিয়ে পুরো হারাম করছেন ভাইজান। জান্নাতকে মাইনাস করছেন কেন ভাই, সর্বনাশ করছেন কেন আপনি? এগিয়ে আসুন, এই জান্নাতের বর্ণনা করা যাবে না। তো আদম আলাইহিস সালাম জান্নাতের সব সুখ পেয়েছিলেন, চোখের পলক পড়ছে না। কি ভাই, আল্লাহ তো সব জানে। জান্নাতের মানে গিয়ে আদম আলাইহিস সালাম এত জান্নাতের সুখ, পুরো জান্নাতটাই দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তো মনে শান্তি নেই, একটু উদাসীন ভাব। তো আল্লাহ বুঝতে পেরেছেন যে আদমের মনে শান্তি নেই কেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন একটা নারী নাই, নারী না হলে পুরুষের শান্তি নাই, শান্তি না, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা শুয়ে আছেন আদম আলাইহিস সালাম, বাম পাজরের হাড়টা অপারেশন করে পরম সুন্দরী হাওয়াকে তৈরি করলেন। যখন দেখিলেন হাওয়া, যখন দেখিলেন আদম হাওয়াকে তাহার, একই অমূল্য বিবি আজ কাছেতে আমার, চোখের পলক তখন পড়িতে লাগিল, কিন্তু গায়ে হাত দিতে ডর করিল, ডরে ভয়ে হাত দেয় না। এ আদম তাহারে কত লজ্জা করে, দেখো জান্নাত ভিতরে। আল্লাহ তাআলা কহিলেন আদমের তরে, তোমারও যে বিবি আমি দিলাম তোমার তরে, আনন্দ করিয়া বেড়াও এ আদম আমার, এ জান্নাতেও কোনো ভয় নাই যে তোমার। এটা তোমার বিবি, আমি বিয়ে দিয়ে দিচ্ছি। যত দুনিয়ার সুখ ওখানেই ছিল, জান্নাতের অত সুখ পেয়ে সুখ হয়নি। আসুন একটা এক্সাম্পল দিই। আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। বিশ্বের মানুষেরা তোমার জীবনের বিশাল শান্তির জন্য তোমার বিবিকে তৈরি করেছি, নইলে শান্তি হতো না। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি আমি। আল্লাহ কোরআনে বলছেন সুইয়ানা লিন-নাস হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, একটা বিবির সঙ্গে আকৃষ্ট মহব্বত, পৃথিবীর সবচেয়ে আকৃষ্ট মহব্বত বিবির সঙ্গে। এত ভালোবাসার জিনিস পৃথিবীতে নাই। আসলে একটা এক্সাম্পল দিই। আপনাদের এই বিলকুমারী, আপনাদের এই আরবেতায়ের একটা ছেলে না আব্দুল খালেক, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, কলকাতায় কন্ট্রাক্টারি করে। হঠাৎ এবার আব্দুল খালেক মানে কোম্পানির কাছ থেকে টাকা পাচ্ছে না, লক্ষ লক্ষ টাকা পাবে, আসতে পারছে না বাড়ি। একদিন দুদিন করতে করতে 3 মাস হয়ে গেছে। ফোন করছে ওর বিবির নাম কি জামিলা। জামিলা করিল ফোন স্বামীকে তাহার, একা একা রাত কাটায় স্বামী গো আমার, মনে ভালো লাগে না রাতের বেলাতে, আপনার কথা মনে পড়ে এ বালিশে মাথা দিতে, কখন আসিবেন স্বামী এ আমার বুকেতে, শান্তি পাইব আমি আপনার কাছেতে। স্বামী যান এত দেরি করছেন, রাত দিন চেয়ে চেয়ে পথ আপনার,
কে কত যে আঘাত লাগে হৃদয়ে আমার, তাড়াতাড়ি চলে আসেন স্বামী গো আমার, এ বরদাস্ত হচ্ছে না আজ দিলেতে আমার। স্বামী যান, আপনি কেন আসছেন না? অনেক দেরি হয়ে গেল, 3 মাস হতে চলেছে, আমি ছটফট করছি আপনার জন্য। আব্দুল খালেক কহিল জামিলাকে তার, কোনো চিন্তা করিও না প্রিয়তমা গো আমার, আগামীকাল টাকা পাবো এ কোম্পানি হইতে, তাড়াতাড়ি বাড়ি যাব তোমার কাছেতে। প্রিয়তমা আর চিন্তা নাই, এবার কোম্পানি টাকা দিবে, আমি তো লাখ লাখ টাকা ফেলে যেতে পারছি না, টাকার এত মায়া। ঠিক আছে, ইনশাল্লাহ কাল বাড়ি যাব। ঠিক আছে, টাকা পেয়ে গেল। এবার আব্দুল খালেক বাড়ি আসছে, সংবাদ দিয়ে দিল যে আমি আরবাতায় নামবো রাত্রি 10টার সময়। এবার আব্দুল খালেকের বিবির নাম কি বললাম? জামিলা। জামিলা 1 কিলো খাসির 1 নম্বর গোস্ত 600 টাকা দিয়ে কিনলো, ভুনা করলো, রান্না করলো। তারপরে 1 কিলো স্পেশাল গরুর গোস্ত ভুনা এবং রান্না সব করলো। তারপরে ভালো মাগুর মাছ, কই মাছ এবং ভালো জীবিত রুই মাছ কিনে তা সব কিছু ভ্যারাইটিস তরকারি করলো, গাওয়া ঘাড় ঘি দিয়ে রান্না করলো, বিভিন্ন সবজি দিয়ে একদম মহমদ সেন করছে, স্বামীর জন্য সাজিয়ে রাখলো। কখন স্বামী আমার আসবে? যত রকমের ফল ছিল, নামি দামি ফল সব কিনে ঘর সাজিয়ে রাখলো। স্বামী আমার বাড়ি আসবে, যেটা চাইবে আমি জান ভরে খাওয়াবো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রাত্রি 10টার সময় আব্দুল খালেক বাড়ি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালামের জবাব নাই। আবার আসসালামু আলাইকুম, সালামের জবাব নাই। আসসালামু আলাইকুম। মহিলা পুরুষ যদি কারো খাওয়ার প্রয়োজন থাকে আপনারা অতি সত্বর খেয়ে আসতে পারেন। তো এবার মা বোনদের আর মহিলাদের এবং পুরুষের ওয়াজ হবে ইনশাল্লাহ। কথা এটাই, রাত্রিবেলায় যখন আব্দুল খালেক সালাম দিয়ে জবাব পেল না, 3 বার সালাম দেওয়ার পরে বৃদ্ধা মা ছুটে আসলো। বাপ আব্দুল খালেক, জি মা। একটা মা ফাসামিয়াত খাসপা কাদা মাইয়া, আল্লাহ আকবার। মায়ের জান, বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, গভীর রাত। আপনি কলেজের প্রিন্সিপাল, আপনার নাম আব্দুল হামিদ, আপনি কলকাতা থেকে বাড়ি এসেছেন গভীর রাত 1টার সময়, সব ঘুমিয়ে, শীতের রাত লেপ্তর সঙ্গে মুড়ি ঘুমিয়ে আছে। কিন্তু মা ওই রাত্রিতে ওই আব্দুল হামিদের পায়ের শব্দ শুনেছে, ফাসামিয়াত খাসপা কাদামাইয়া, আল্লাহু আকবার। আমার সন্তান আব্দুল হামিদের এই পায়ের শব্দ। দরজা খুলছে রাত্রি 1টায়। মা, পৃথিবীর কেউ খুলবে, আমরা বিবিও খুলবে না, কেউ না, সব ঘুমিয়ে আছে। বললো বাপ আব্দুল হামিদ, জি মা আমি। দরজা মুক্ত করলো, বললো বাপ এসো। বাড়ি নিয়ে গেল। এখানে আব্দুল খালেক বাড়ি এসছে। আব্দুল খালেকের মা ঘুম নাই চোখে, কখন আসবে, শীতের রাত। দরজা মুক্ত করে দিল, দিয়ে বাপজি এসেছে। বাপজি গায়ে মাথায় হাত বুলিয়ে ছেলেকে এত মিষ্টি করে নিয়ে আসছে। মায়ের হাতের ছোঁয়াচের দাম গোটা বিশ্ব আপনি কখনো এটা পাবে না। মায়ের জান একটা ছেলের জন্য কোথায় থাকে? ছেলেকে একটু না দেখতে পেলে, বৃদ্ধ হয়ে গেছে ছেলে, 70-80 বছরের বুড়ো, ওই বৃদ্ধা মাছ দেখতে না পায় তা মন খারাপ। কখনো আমার ছেলে কোথায় গেছিল? চিৎকার করে মা। একটা মায়ের আপনি মর্যাদা দিতে পারবেন না। মলকি আমান থেকে একজন মানে পূর্ণ যুবক ঘাড়ে করে তার মাকে নিয়ে এসে হজ করাতে। অনেক লম্বা কাহিনী। দিনের পর দিন, রাতের পর মাসের পর মাস এসে হজ সম্পন্ন করালো। তার তওফে যাবা লাস্ট তওয়াফ করাচ্ছে মাকে ঘাড়ে করে, যত কিছু করার সব করলো। তো বলল, হে মহাত্মান, মানে আব্দুল ইবনে ওমর বসে আছেন। বলল, আমি হলাম মুলকি আমানের যুবক, আমার মা বলছে বাপ আমি হজ করব। তো আমার এই সন্তান, আমার মা এত দুর্বল, যদি বেঁধে দিই সাওয়ারিতে, তো সাওয়ারিতেই মারা যাবে। সাওয়ারিতে যদি মাকে চড়িয়ে দিই, মা সাওয়ারি থেকে পড়ে মারা যাবে। তা দুর্বল মা, অন্য কোনো সাওয়ারি নেই। আমি মাকে ঘাড়ে করে হজ সুসম্পন্ন করলাম এবং ঘাড়ে করে তওয়াফ করেছি, ঘাড়ে করে সাই করেছি, ঘাড়ে করে রেখে মানে জামরাতুল আকাবায় পাথর মেরেছি, সব করলাম। মাকে দিয়ে ছুরি চালিয়ে নিয়েছি, নিচে কুরবানি করেছি, মাকে দিয়ে আবার ঘাড়ে করে নিয়ে এসছি আমি। হে মহাত্মান, লাস্টে আমি তওয়াফে যাব করে মাকে পানি পান করে নিয়ে আসলাম আপনার কাছে। এইটা আমার মা, দীর্ঘ 3-4 মাস এমনি করে হজ করালাম। তো আমি আমার মায়ের কিছু ঋণ পরিশোধ করেছি। আহা قال عبد الله بن عمر والله حينئذ وزعت بطنك وزعت بطن امك। ওরে হতভাগা, তোমার মা যখন তোমার পেটে রেখেছিল
এজা আতানাফাস নাফসান ওয়াহিদা, শ্বাসকষ্ট তোমাকে পেটে রেখে একদিন হয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। আল্লাহর কসম করে বলছি, তুমি এতদিন হজ করে 4 মাস اهدنا الصراط المستقيم